বন্ধুরা নমস্কার। আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আন্দামানের শহরের দুর্গাপুজো। আজকে আমি নিয়ে আসছি আন্দামানের গ্রাম বাংলার পুজো। আজকে যেখানে নিয়ে আসছি আপনাদের এটি জায়গাটির নাম হলো নয়া শহর। নয়া শহর একটি গ্রামের মধ্যে পড়ে। এখানে এই যে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছেন, তার আগে বলে দিই এই দুর্গাপুজোটি কোনো সার্বজনিক দুর্গাপুজো নয়। এটি একজন বাঙালির দ্বারা পরিচালিত। তিনি সমস্ত খরচপত্র নিজের থেকেই করেন। তার উদ্যোগেই এই পুজোর আয়োজন করা হয়েছে। এটি দ্বিতীয় বর্ষের পুজো। দেখুন কেমন করে কত সুন্দর করে সাজিয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্তটা দেখাতে। আর এই পুজোর আমি আপনাদের এখন দিনের বেলায় দেখাচ্ছি। আজকে অষ্টমী, এই অষ্টমীর দিনে আসছি। যেহেতু অষ্টমীর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু ভিড়টা কম আছে, কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবো ভিড় কেমন আছে। বাইরে তো আমি ভিড় দেখতে পাচ্ছি না। এবং আজকে এই পুজোতে এই ভিডিওতেই আমি আপনাদেরকে নিয়ে আসবো সন্ধ্যাবেলায় যে এখানে লাইটের কেমন ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি প্যান্ডেলের ভিতরে। দেখুন প্যান্ডেলের ভিতরে এখনও যথেষ্ট ভিড় আছে। যদিও এই মুহূর্তে এখন বাজে দুপুর 3টে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। অষ্টমীর যে খাওয়া দাওয়া হয়ে থাকে, মায়ের ভোগ বিতরণ হয়ে থাকে, সমস্ত হয়ে গেছে। কিন্তু তারপরেও এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে এইখানে পুজোর, এই যে গ্রাম বাংলার পুজোর আয়োজন শুধুমাত্র একটি লোকের চেষ্টাই করা হয়েছে, এবং তিনি এত সুন্দরভাবে এই আয়োজন করেছেন যে এখানে না এসে কেউ থাকতে পারছে না। আর একটি কথা বলে দিই যে এই যে ভিতরে সমস্ত আলোকসজ্জা বা প্যান্ডেল সাজানো হয়েছে, সমস্ত কিছু করা হয় কলকাতা থেকে কারিগর ডেকে এনে, শিল্পীদের ডেকে এনে তার সমস্ত কিছু ব্যবস্থা করেন উনি পুরো খরচাটাই উনি নিজের প্রচেষ্টায় করে থাকেন। কোনো ধরনের চাঁদা বা কোনো কিছুই নেওয়া হয় না, পুরো খরচাটাই উনি নিজেই করেন। এটি গ্রাম বাংলার পূজা হলেও এখানে শহর থেকে সবাই পূজা দেখতে এখানেই আসেন, কারণ এখানে মায়ের প্রতিমা খুব সুন্দর এবং এখানে সাজসজ্জাও খুব সুন্দর হয়ে থাকে। প্রথমে আপনাদেরকে প্যান্ডেলের বাইরে দেখালাম যে কত সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে। যদিও বা এটিও একটি হলের মধ্যেই, কোনো আলাদা করে প্যান্ডেল করা হয় না। এটি একটি বড় হল, সেই হলের মধ্যেই আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই একই নয়া শহরের পূজাতে। এখন আমরা রাত্রেবেলা আসছি। রাত্রেবেলাতে এই দেখানোর জন্যে যে দেখুন একটি লোক কেমন তার প্রচেষ্টায় কত সুন্দরভাবে এই দুর্গাপুজোর আয়োজন করেছেন। সুন্দর লাইট সাজানো হয়েছে, লাইট দিয়ে দেখুন যে প্যান্ডেল আপনাদের সকালে দেখিয়েছিলাম এখন দেখতে কেমন লাগছে, আলোতে ঝলমল করছে। এবং লোকের ভিড় আপনি দেখলেই বুঝতে পারবেন যে গ্রামের পুজোতে এত ভিড় সাধারণত আমাদের এই আন্দামানে এত ভিড় দেখা যায় না। হয়তো অন্য কোথাও হবে, কিন্তু এই জায়গাতে খুবই একটা আশ্চর্যের ব্যাপার যে এত ভিড়। দেখুন যেটা আমি সকালবেলা দেখিয়েছিলাম এখন কেমন লাগছে। এই সমস্ত কিছু কলকাতা থেকে কারিগর এনে, শিল্পীদেরকে এনে ইনি করেছেন, প্যান্ডেল বানিয়েছেন। এই প্যান্ডেল বারবার দেখানোর শুধু একটাই কারণ যে একটি মাত্র লোক তার নিজের খরচায় নিজে থেকে এত বড় একটা পুজোর আয়োজন করেছেন, তার প্রশংসা না করে থাকা যাচ্ছে না। বন্ধুরা, আমরা নয়া শহর থেকে চলে আসছি এখন আমরা মংলুটান গ্রামে। মংলুটান গ্রাম একটি অত্যন্ত পুরনো গ্রাম। এখানের বসবাসকারী সমস্তই বাঙালি। এইখানে পুজো দেখার জন্য শুধু গ্রাম বাংলার আশেপাশের লোকেরা নয়, শহর থেকেও লোকেরা আসে। এবং এটিও একটি হলের মধ্যে পূজা হয়। তো নিয়ে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে।
মায়ের দর্শন করুন। দেখুন কত সুন্দর মায়ের মূর্তি। একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, একটু কিছুক্ষণ আগেই এখানে ধনুচি নাচ হয়ে গেছে, সেই জন্য একটু ধোঁয়াটা আছে, আমরা দেখতে পেলাম না ধনুচি নাচটা। দেখুন বন্ধুরা কীভাবে ভিড়, লোকের পর লোক আসছে। বাইরে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর এখানে শুধু পুজো নয়, এখানে দেখুন দোকানপাট লাগানো হয়েছে যেখানে সবাই কেনাকাটা করছে, এবং খাওয়ার স্টলও লাগানো হয়েছে যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। গ্রাম বাংলার পুজোতে এই সমস্তগুলো দেখা যায়, যেখানে খাওয়া দাওয়া কেনাকাটা করার জন্য দোকানপাট থাকে এবং খুব সুন্দর আলোকসজ্জা করা হয়ে থাকে। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসছি পোর্ট ব্লেয়ারের গ্রাম বাংলার মধ্যে একটি জনপ্রিয় জায়গা, যার নাম হচ্ছে ছোলদাড়ি। এই ছোলদাড়ি এটিও একটি বাঙালি জনবসতি এরিয়া এবং একটি বিশাল এরিয়া, বড় গ্রাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই ধারের দোকানপাট, লাইট পাট করা আছে। এটি আমাদের আন্দামানের একটি প্রমুখ বাজার, ছোলদাড়ি বাজার বলা হয়ে থাকে, যেখানে শহর থেকে প্রত্যেক দিন লোক এখানে আসে কেনাকাটা করার জন্যে, গ্রাম বাংলা থেকে জিনিসপত্র কিনে নেওয়া যাওয়ার জন্যে। এখানে চারিদিকেই আপনি দোকানপাট দেখতে পাবেন কেনাকাটা করার জন্যে, খাওয়ার স্টল সবই আছে প্রচুর এখানে। এখানেও যে পূজা হয়ে থাকে, পূজা মণ্ডপ একটি হলের মধ্যে, কমিউনিটি হলের মধ্যে হয়ে থাকে এখানে। তো বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই প্যান্ডেলের ভিতরে। বন্ধুরা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কালচারাল প্রোগ্রামের জন্য স্টেজ বানানো আছে। কালচারাল প্রোগ্রাম হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তো তার আগে আমরা নিয়ে যাই আপনাদেরকে মায়ের দর্শন করাতে। দেখুন বাইরে কালচারাল প্রোগ্রাম দেখার জন্য সবাই আতুর হয়ে বসে আছে। বন্ধুরা একটু ধোঁয়া হওয়ার কারণ হচ্ছে এখানে ধনুচি নাচ হচ্ছে। দেখুন আমরা একদম ঠিক টাইমে, পারফেক্ট টাইমে আসছি এখানে। দেখুন মায়েরা ধনুচি নাচ করছেন, কত সুন্দর লাগছে। সেই সাথে ঢাকের তালে সবাই পা মিলিয়ে নাচছে। গ্রাম বাংলার পুজোতে গ্রামের মায়েরা সবাই এইভাবেই ধনুচি নাচ করে থাকেন এবং মায়ের বন্দনা করেন। বন্ধুরা দেখুন কী হারে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয় এখানে, যেহেতু এটি একটি ব্যস্ততম গ্রামের মধ্যে পড়ে এবং এখানে শহর থেকে
প্রত্যেক দিন লোকেরা আসে, অতএব সবাই জানে যে এখানে দুর্গাপূজা খুব ধুমধাম করে বানানো হয়ে থাকে। দেখুন সবাই হাসি মুখে দুর্গাপুজো দেখছে, প্রচুর ভিড়, লোকেরা আসছে, একের পর এক আসছে মায়ের দর্শন করতে। এবং কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গেছে, আমরা শুনতে পাচ্ছি গান শুরু হয়ে গেছে এখানে। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিও পছন্দ হলে একটি লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে আপনারা কমেন্টস করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এর পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো নিশ্চয় একটা অন্য কোনো জায়গার ভিডিও। সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা।